আমার ইউটিউবে একজন দর্শক জিজ্ঞাসা করেছেন আমাকে যে আপনি গডে বিশ্বাস করেন না না করেন, সে ইয়েস অর নো, হ্যাঁ বা না বলুন। এমন প্রশ্ন প্রথম আসেনি, আমাকে একাধিকবার জিজ্ঞেস করা হয়। কেমন, যেহেতু আমার প্রায় 450 মতো ভিডিও আছে, অসংখ্য বিষয় নিয়ে আমি আলোচনা করি সেখানে। ফিলোসফি, সায়েন্স, স্পিরিচুয়ালিটি, রিলিজিয়ান, সাইকোলজি, মেডিটেশন, সাহিত্য। তো তারা বেশ কনফিউজ, যে কখনো মনে হচ্ছে তাদের আমার আলোচনা দেখে যে আমি গডের বিরুদ্ধে, কখনো আবার মনে হচ্ছে আমি গডের পক্ষে। হোয়াট ইজ এক্স্যাক্টলি মাই পজিশন রিগার্ডিং দ্য এক্সিস্টেন্স অফ গড? মানুষ দুটো শিবিরে বিভক্ত, একটি আস্তিক, একটি নাস্তিক। একটি শিবির মনে করে যে গড নেই, আর একটি শিবির মনে করে যে গড আছে। কিন্তু খুব সীমিত জ্ঞানের লোকেরা, তিনি যতই সায়েন্সের বই পড়ুন, ফিলোসফি পড়ুন, রিলিজিয়ান পড়ুন না কেন, সীমিত জ্ঞানের লোকেরাই একমাত্র আস্তিক নাস্তিক এই ক্যাটাগরিতে সীমাবদ্ধ হতে চান। তাদের কাছে মনে হয়েছে যে এটাই হয়তো পথ, কিন্তু তারা জানে না যে দেয়ার ইজ সামথিং or there is a point beyond atheism and theism. এথিজম এবং থিজমের ঊর্ধ্বেও কিন্তু একটি জগৎ আছে। সেই জগৎটা কি? সেই জগৎটি হচ্ছে এই ইউনিভার্স এত পরিব্যাপ্ত, এই মহাবিশ্বে যেহেতু শাশ্বত কোনো স্থায়ী বদ্ধ সত্য বলে কিছু নাই। সত্য প্রতিদিনই বদলায় সিজনের মতো। যা গতকাল হয়েছে আজ হবে না, যা আজ হবে তা গতকাল রিপিট হবে না। এমন একটি ফ্লাকচুয়েটিং ইউনিভার্সে কেউ যদি কোনো বদ্ধ ধারণা রেখে থাকে আস্তিক বা নাস্তিকে, সে অবশ্যই অন্ধকারে আছে। এই মহাবিশ্বে বাস্তবে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, যেহেতু এই মহাবিশ্ব নিজেই কোথাও স্থিরভাবে দাঁড়িয়ে নেই। তাহলে আপনি কিভাবে আস্তিক হলেন বা নাস্তিক? তাই আমার স্ট্যান্স হচ্ছে, একজন দর্শন মনস্ক, বিজ্ঞান মনস্ক, আধ্যাত্মিক মনস্ক ব্যক্তি হিসেবে, যে মহাবিশ্বে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। কোনো একটি দৃষ্টিভঙ্গি নিয়ে, কোনো একটি মতামত নিয়ে, কোনো একটি আইডিওলজি নিয়ে কোথাও স্থিরবদ্ধভাবে দাঁড়ানোর জায়গা নেই। এই পরিবর্তনই হচ্ছে অপরিবর্তনীয় মহাবিশ্বের নিয়ম। তাই কেউ যদি মার্কসিস্ট হয়, লেফটিস্ট হয়, চারবাক হয়, আস্তিক হয়, নাস্তিক হয়, এপিকিউরিয়ান হয়, ম্যাটেরিয়ালিস্ট হয়, আইডিয়ালিস্ট হয়, তাহলে সে অবশ্যই ভ্রমের জগতে আছে। যদি ভালো করে দেখা যায় যে এগুলোর কোনোটিতেই এই মহাবিশ্ব স্থিরভাবে আটকে নাই। মহাবিশ্ব এতটাই অসীম, বৈচিত্র্যময় যে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। থ্যাংক ইউ।